আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলামাল্লা নবী বাদ আহমাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকাল একটি বিষয় সকলেই কম বেশ খেয়াল করেছি, আর তা হলো কোনো মাহফিলের কোনো বক্তা তাদের ব্যঙ্গাত্মক যে সমস্ত উক্তি এবং রসাত্মক বিভিন্ন উক্তি এবং কৌতুকমূলক বিভিন্ন কথা তাদের, এগুলোকে অনলাইনে আমরা অনেকেই প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে আমরা ট্রল করে করে বলে থাকি। তো এই বিষয়ে দুটি কথা আমরা বলতে চাই। প্রথম কথা হলো, ওয়াজের মাহফিলগুলোতে এ ধরনের ব্যঙ্গোক্তি, এ ধরনের হাসি তামাশা, এ ধরনের ঠাট্টা বিদ্রূপ, এ ধরনের কথাবার্তা বলা, এগুলোকে ইসলামী শরিয়া কীভাবে দেখে? আর দ্বিতীয়ত, সে ধরনের কথাগুলোকে আবার আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রল করে বেড়ানো, একে অন্যকে বলে বেড়ানো, সেগুলোকে নিয়ে মজা করা, সেটাকে ইসলাম কিভাবে দেখে? প্রথম বিষয়টি বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম উপস্থাপন যে করতেন, তার যে পদ্ধতি ছিল, সেটি ছিল সম্পূর্ণ সিরিয়াসনেসের সাথে। তিনি হাসি তামাশা করতেন, তিনি রসাত্মক কথাবার্তা বলতেন, কিন্তু সেটা ছিল তাঁর ব্যক্তিগত জীবনে। আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে, মানুষকে হেদায়েতের পথে আনতে গিয়ে, দ্বীনকে সাবমিট বা উপস্থাপন করতে গিয়ে তিনি এরকম কোনো হাসি তামাশা করেছেন, কৌতুক করেছেন এবং ব্যঙ্গ করেছেন, এরকম কোনো কথা মানুষকে নিয়ে মজা করেছেন, এরকম কোনো ঘটনা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে একটিবারেও দেখতে পাই না। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। আপনি বলে দিন হে রাসূল, এটা আমার পথ, আমি আল্লাহর পথে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি বাসীরাতের সাথে, দূরদৃষ্টির সাথে, বিচক্ষণতার সাথে, অন্তর্দৃষ্টির সাথে, অর্থাৎ সিরিয়াসনেসের সাথে, গভীর প্রজ্ঞা এবং ইলম সহকারে আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। এটা আমি এবং আমাকে যারা অনুকরণ করে সকলের জন্য এই পদ্ধতিটি পালনই, আমরা সবাই এই পদ্ধতিকে পালন করি এবং অনুসরণ করি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হিকমার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, জ্ঞানের সঙ্গে, ইলমের সঙ্গে এবং মাউইজায়ে হাসানার সঙ্গে, সুন্দর উপদেশ সহকারে মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন। তাহলে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে প্রচুর পরিমাণে ইলম প্রয়োজন। ইলমের মাধ্যমে করতে হবে, ধারণামূলক বা আন্দাজ করে বা শুধুমাত্র লোক জমানো এবং মাঠ জমানো কথাবার্তা দিয়ে নয়, বরং ইলমি কথাবার্তা দিয়ে, কোরআন এবং সুন্নাহ নির্ভর কথাবার্তা দিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে এবং সুন্দর উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। এভাবে কোরআন কারীমের আরও বহু আয়াতকে আমরা দেখি, যে আয়াতগুলো পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয় যে আল্লাহর পথে যারা আহ্বান করবেন, দাওয়াত এবং ইসলামের কথা, ওয়াজ মাহফিলগুলো কিভাবে হবে। প্রিয় দর্শক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সেই পদ্ধতিকে ফলো করে, অনুসরণ করে দাওয়াত দিতেন। তিনি যখন দ্বীনের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, তার ভিতরে প্রচণ্ড সিরিয়াসনেস কাজ করত। তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বলতেন। উম্মাহকে বাঁচাবার জন্য তিনি এতটাই পেরেশান ছিলেন, এতটাই চিন্তিত ছিলেন যে তার সে সকল আলোচনা, সে সমস্ত দ্বীনি প্রোগ্রামে কখনো হেঁয়ালিপনা, কখনো আল্লাহ না করুন নাউজুবিল্লাহ পাগলামোপনা, কখনো দুষ্টামি বা কোনো প্রকার তথাকথিত রসিকতা, ব্যঙ্গোক্তি, এ সকল তিনি করেছেন, এরকম কোনো ঘটনা আমরা জানতে পাই না। প্রিয় দর্শক, আজ ওয়াজের মাহফিলগুলোতে যে কিছু কিছু ভাইয়েরা, আমাদের কিছু কিছু লোকেরা, তাদেরকে দেখা যায় তারা নানা রকমের ব্যঙ্গোক্তি করে থাকেন, নানা রকমের মজা করে থাকেন, হাসি তামাশা করে থাকেন দর্শকদেরকে জমাবার জন্য, দর্শকদেরকে মজা দেওয়ার জন্য। এগুলো ইসলাম প্রচারের নামে ইসলামকে অপমান করার শামিল। কারণ এ সকল কথাকে মানুষ ট্রল করে বেড়ায়, এগুলোকে মজা করে বেড়ায়। ইসলামের নামে এ সমস্ত কাজ কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কোরআন এবং সুন্নাহ প্রচার হবে গাম্ভীর্যতার সাথে, কোরআন এবং সুন্নাহ প্রচার হবে সিরিয়াসনেসের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কথা যখন বলতেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললে তার আওয়াজ কিছুটা উঁচু হতো। তিনি যখন কথা বলতেন, তখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে তার চেহারার ভিতরে লাল আভা ফুটে উঠত। তার মানে তার কথার ভিতরে সম্পূর্ণ সিরিয়াসনেস ছিল। তিনি গুরুত্বের সাথে কথাগুলো বলতেন, হেঁয়ালিপনা কখনো তার কথাবার্তার ভিতরে ছিল না। অতএব আমাদের ওয়াজের মাহফিলগুলোতে বা দ্বীনি কথাবার্তা যখন বলা হবে, তখন সেই পদ্ধতিটাই আমাদের ফলো করা উচিত, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরকম হেঁয়ালিপনা অথবা ভাড়ামো এবং পাগলামো, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের বক্তাদেরকে, আমরা মাহফিলের সঙ্গে যারা জড়িত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদ্ধতিকে ফলো করার তৌফিক দান করুন। আর আমাদেরকেও, আমাদের দায়ী যারা আছেন, দাওয়াতের কাজ যারা করেন, তাদের মধ্য থেকে যারা এই সমস্ত হেঁয়ালিপনা করে, পাগলামো করে, যারা এই সমস্ত ভাড়ামো করে, যারা এই জোকারি করে থাকে মাহফিলের নামে, ওয়াজের নামে, দ্বীনের নামে, ইসলাম প্রচারের নামে, তাদেরকে আমাদের বয়কট করতে হবে এবং তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো,
তাদের সে সমস্ত উক্তি, হাস্যকর সে সমস্ত কথাবার্তা, সেগুলোকে নিয়ে আমরা আবার যদি ট্রল করে বেড়াই তাহলে সেটা তাদেরই প্রচারণা হয়ে থাকে। তাদেরকে প্রচার করা কোনো অবস্থাতে একদম বুদ্ধিমান মানুষের কাজ হবে না, এটা কাণ্ডজ্ঞানহীন মানুষের কাজ হতে পারে। আমরা হয়তো মজা করে করছি এবং হয়তো নেতিবাচক সেন্স থেকে আপনি করছেন, কিন্তু যে কোনোভাবেই হোক তারা প্রচারিত হচ্ছে, তাদের প্রচার বাড়ছে এবং একটা পর্যায়ে গিয়ে একটা শ্রেণী মানুষের কাছে তারা আরও বেশি সমাদৃত হচ্ছে। প্রিয় দর্শক, এই জিনিসটাই হয়তো তারা অনেকে চায় যে তারা কীভাবে প্রচারিত হবে, কীভাবে তারা ভাইরাল হবে, সেটাই তারা চায়। আমাদের কোনো অবস্থাতেই সেটা করা উচিত হবে না। এছাড়াও কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, বিদ্রূপ করা, তিনি যদি না বুঝে করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা সেটা আরেকটি অন্যায়ের দুয়ারকে উন্মোচন করবে। বিধায় প্রথমত এ ধরনের ব্যঙ্গ বিদ্রূপ করা, এ ধরনের হাসি তামাশা করা, হেঁয়ালিপনা করা, এ ধরনের ভাড়ামোপনা করা, এ ধরনের জোকারি করা, ওয়াজ মাহফিলের নামে এগুলো ইসলামকে অপমান করার শামিল। বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আবার রসাত্মক শিরোনাম দিয়ে, রসাত্মক সে টাইটেল দিয়ে সেটাকে আবার প্রচার করা হয়ে থাকে ভিউয়ার বাড়ানোর জন্য। এ সকল অসুস্থ চিন্তাধারার মানুষেরা যারা এ ধরনের কথাবার্তা বলে মাহফিলগুলোকে জমানোর চেষ্টা করে থাকে, তাদের অনুসারীদের সংখ্যা পৃথিবীতে এই দেশে খুব বেশি নয়, কিন্তু আমরা শুধুমাত্র কৌতূহলবশত সে সকল ভিডিওগুলো শুনে ক্লিক করে সেগুলো নিজেরা ট্রল করে তাদেরকে আরও বেশি পরিচিত করছি, তাদেরকে আরও বেশি প্রতিষ্ঠিত করছি। এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এই অসুস্থ চেতনাকে আমাদের না করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পদ্ধতিতে দাওয়া পেশ করার তৌফিক দান করুন, যে পদ্ধতিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা মানুষকে পেশ করতেন, দাওয়া মানুষকে পেশ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কাজে তার সুন্নাহকে অনুকরণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।